হ্যালো, স্নান সেরে একেবারে তৈরি মা লক্ষ্মীর পুজো করব বলে। চলুন পুজো ঘরে গিয়ে মা লক্ষ্মীর পুজোর আয়োজনগুলো আগে করে নিই। সন্ধ্যাবেলায় পুজো হবে, তবে অনেক আয়োজন করার আছে, তার জন্য সকাল থেকেই লেগে পড়েছি। তবে আমি আর একা না, আমার বড় বৌদি ভাই আর আমি দুজন মিলেই পুজোটা করছিলাম। তো সবের প্রথমে ভোগের জন্য এখানে সুজিটা বসিয়ে দিয়েছিল। নাড়ু পুরি সব কিছুই বানানোর আছে, তো সময় তো লাগবেই। তো তার ফাঁকে ফাঁকে দিয়ে একটু আলপনাটাও করে নিচ্ছিলাম, কারণ আলপনা শুকাতেও তো অনেকটা সময় লাগে। আলপনাটা দেওয়া শুরু করলাম পুজো ঘর থেকে, কারণ এখানেই প্রথমে অনেকটা কাজ আছে। এই জায়গাটাতে বসবে মা লক্ষ্মীর ঘট, এই জন্য সবার প্রথমে এখানেই আলপনাটা করে দিলাম। আর এই তো আরেকদিকে গুড়ের সাথে খইকেও পাক দেওয়া হয়ে গেছে। আর এই তো সবশেষে নারকেলের নাড়ু না হলেই নয়, তাই বৌদি ভাই সুন্দর করে গুড়ের সাথে নারকেলের নাড়ুটাকেও পাক দিয়ে নিল। এবার দুজন মিলে বসে নাড়ুগুলো তৈরি করছিলাম। দেখুন তো কেমন হয়েছে, সুন্দর না? আজ যেন ঘড়ির কাঁটা একেবারে দৌড়াচ্ছে, তাই তাড়াতাড়ি করে বসে পড়লাম পুরো বাড়িটাকে আলপনা দিয়ে সাজাতে। চলুন পুরোটা কমপ্লিট করে একেবারে আপনাদের সবাইকে দেখাবো। এই ছোট্ট করে আলপনাটা এঁকেছিলাম আমার রুমে। প্রায় অনেকটা সময় হয়ে গেছে, তাই একবার টুক করে চলে আসলাম একটু তৈরি হতে। চলুন তাড়াতাড়ি তৈরি হই, ওইদিকে আবার অনেকটা আলপনা করার আছে। হাতটা দেখেছেন, আলপনা করতে করতে একেবারে পুরো পিঙ্ক কালার হয়ে গেছে। খুবই সিম্পল করে একটা টাচ আপ করেছিলাম, কারণ হাতে অনেকটা কম সময় ছিল। অপরদিকে আমার মেজো বৌদি ভাইকে বলেছি একটু সুন্দর করে দুটো ফটো আর ভিডিও করে দাও তো। বৌদি ভাই তেমনটা ভিডিও করতে পারে না, তবে যতটুকখানি আমি শিখিয়ে দিয়েছি সুন্দর করেই করে দিয়েছে। চলুন আগেই আপনাদেরকে দেখিয়ে দিই পুজো ঘরের আলপনাটা কেমন করলাম। দেখতে দেখতে সন্ধ্যা, এরপর বৌদি ভাই ঘট বসিয়ে পাঁচালি পড়বে, তার আগেই পুরো বাড়িটাতে একটু প্রদীপ জ্বালিয়ে দিই। দেখুন না কেমনটা হয়েছে। ঠিক সন্ধ্যার টাইমটাতেই কারেন্ট চলে গিয়েছে, পুরো জায়গাটাই অন্ধকার। তবে বেশিক্ষণ নয়, কিছুক্ষণের মধ্যেই কারেন্টও চলে এসেছিল। এক এক করে প্রতিটি বাটা সাজিয়ে দেওয়া হয়েছে মার সামনে। এরপর ঘট বসিয়ে পুজো শুরু করা হবে। এখানে আমাদের রাধাকৃষ্ণকেও ভোগ লাগানো হয়েছে, আর সাথে গুরুদেবকেও ভোগ লাগানো হয়েছে। চলুন আর দেরি না করে ঘট বসিয়ে পুজোটা আরম্ভ করে নিই। ঘট বসানো তো হয়ে গেছে, এবার উলুধ্বনি দিয়ে পাঁচালিটা শুরু করা যাক। এই কোজাগরী লক্ষ্মী পুজোতে কে কে কীভাবে লক্ষ্মী পুজোটা করেছো, কীভাবে ব্রত করেছো, সবটাই জানিও। বৌদি ভাই এই দিকে পাঁচালি পড়তে থাকো, অপরদিকে চলুন আপনাদের সবাইকে আমার আলপনাগুলো দেখাই। বারান্দার চারিদিকটা খুবই সিম্পল করেছি, তবে মাঝখানটায় একটা সুন্দর করে রাউন্ড আলপনা করেছি। সেই রকম নিখুঁত ডিজাইনের উপর তো আলপনা করতে জানি না, তবে যতটুকু জানি পরিষ্কার করে করার চেষ্টা করি। আমি মনে করি পরিষ্কার করে করলে যে কোনো ডিজাইনই সুন্দর দেখায়। আর এই সুন্দর পদ্ম ফুলের ডিজাইনটা কেমন লেগেছে দেখুন তো। সবগুলো ডিজাইনের মাঝে কেন জানি না এই ধানের ছড়ার ডিজাইনটাই খুবই পছন্দের। হয়ও অনেক তাড়াতাড়ি আর দেখতেও হয় অনেকটা সুন্দর। পুজো প্রায় শেষের পথে, তবে এখন গিয়ে আমার হঠাৎ করে মনে পড়লো যে আমি আলতা পরিনি। আগের থেকেই ভেবেছিলাম আলতা পরব, তবে ভেবেছি যখন পরবই। এই দেখুন না, আমার বোনের হঠাৎ করে ইচ্ছে হলো তারাবাতি জ্বালানোর, আর এই দেখুন আলতাও পরে নিয়েছি। কেমন লাগছে দেখুন তো। তবে ভিডিওগুলো কিন্তু খুব একটা খারাপ করেনি। বৌদি ভাইকে যেমনটা দেখিয়ে দিয়েছি ঠিক তেমনভাবেই করেছে। চলুন আপনাদের সবাইকে নিয়ে যাই কাকিমাদের বাড়িতে। কাকিমাদের বাড়িতেও তো পুজো হচ্ছে, তবে ওদের বাড়িতে তো যজ্ঞ করে পুজো হবে, একটু সময়ই লাগবে। তো সেখানেও দেখেন পুরোহিত মশাও এসে পড়েছে। আর এইখানে দেখুন আমার বোনও পুরো বাড়িটাকে কত সুন্দর করে আলপনা দিয়ে সাজিয়েছে। চলুন আগে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে দর্শন করে নিই। এখানে কাকিমাদের বাড়িতেও রাধাকৃষ্ণ রয়েছে। মা লক্ষ্মীর প্রতিমাটিকে দেখুন একবার, কতটা সুন্দর লাগছে।
এই লক্ষ্মী পুজোর দিনেই প্রত্যেকেরই বাড়িতে কত সুন্দর করে আলপনা লাইটস দিয়ে সাজানো থাকে, আর বাড়িটাও দেখতে বড্ড ভালো লাগে। আরেকদিকে মা লক্ষ্মীকেও ভোগ লাগানো হয়ে গেছে। চলুন একটু বাইরে যাই, বাইরে গিয়ে চাঁদটাকে দেখি কতটা সুন্দর লাগছে। অল্প কিছুক্ষণ আগেই তো ছিল অনেক ঝড়ঝড়ে বৃষ্টি, তাই আকাশটা পরিষ্কার হওয়াতেই চলে গেলাম একটু চাঁদ মামাকে দেখতে। চলুন, কাকিমাদের বাড়িতে তো যজ্ঞ শুরু, অপরদিকে আমাদের বাড়িতে গিয়ে দেখি আমার বৌদি ভাইয়ের পাঁচালিটা পড়া হলো কিনা। বাড়িতে এসে দেখি বৌদি ভাই এখানে প্রসাদ নিয়ে বসে আছে, তো আমি প্রসাদটা নিয়েও এক এক করে সবাইকে দিচ্ছি। আর এখানে সবার ফার্স্ট দিলাম সানিকে। সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, এবার নিজেও একটু প্রসাদ নিয়ে নিই, কারণ সকাল থেকে উপোস ছিলাম, তো এবার একটু প্রসাদ নিয়ে উপোসটা ভাঙি। কাকিমাদের পুজো প্রায় শেষের পথে, কাকিমা এখানে পাঁচালি পড়ছে আর আমরা সবাই মিলে বসে অপেক্ষা করছি প্রসাদ। কাকিমাদের বাড়ির এই লক্ষ্মী পুজোর খিচুড়ি প্রসাদটা প্রতি বছরই এতটা ভালো হয় যে পুজো শেষে সবাই আমরা হা করে বসে থাকি শুধুমাত্র এই প্রসাদের জন্য। চলুন, এবারে আমিও আমার প্লেট নিয়ে বসে পড়লাম। আজকের জন্য এতটুকখানি, আজ আসি, টাটা।